আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কথা বলছি একটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে, দ্যাট ইজ সোয়াট। সোয়াট কি জিনিস সেটা আমরা কম বেশি সবাই জানি। আর এই সোয়াটের ডেফিনিশন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, কারো প্রয়োজন মনে করলে সেটা দেখে নেবেন। এখন কথা বলছি অ্যাডভান্টেজেস অফ সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিস আমরা কেন করব, এটা সুবিধা কি, এটা দরকারটা কি, সেই জিনিসটাই। ইট ইজ এ সোর্স অফ ইনফরমেশন ফর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। একটা কথা মনে রাখবেন, একজন ইন্ডিভিজুয়ালের জন্য হোক, একটা অর্গানাইজেশনের জন্য হোক, প্ল্যানিং যদি স্ট্র্যাটেজিক না হয়, প্ল্যানিং যদি সুইটেবল না হয়, অর্থাৎ প্ল্যানে যদি ভুল থাকে, তাহলে এক্সিকিউশন অ্যান্ড আউটপুট কখনো সুইটেবল হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং আপনি একটি স্ট্র্যাটেজিক অর সুইটেবল প্ল্যান করার জন্য সোয়াট অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিল্ডস অর্গানাইজেশনস স্ট্রেংথ। আপনি যখন সোয়াট অ্যানালাইসিস করবেন তখন আপনার উইকনেসগুলো বের হয়ে আসবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মাইনর কিছু উইকনেস আছে, যেটা একটু কষ্ট করলেই বা সামান্য একটু ফাইন টিউন করলেই সেটা ওভারকাম করা সম্ভব। এবং সেই মাইনর উইকনেসগুলো একসময় টার্ন টু ইউর স্ট্রেংথ। রিভার্স মিনিমাইজ দ্য উইকনেসেস। যেটা বললাম, আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন ছোটখাটো উইকনেসগুলোকে স্ট্রেংথে পরিণত করা সম্ভব হয়ে যেতে পারে। আর যদি আপনি সোয়াট নিয়ে কাজই না করেন, তাহলে যে আপনার মাইনর উইকনেস আছে সেটা আপনার নজরে আসবেই না, তাহলে ওভারকাম কিভাবে হবে? So that SWOT is very important to minimize the weaknesses, maximize its response to opportunities. SWOT analysis করলে আপনি দেখবেন যে আপনার সামনে বেশ কিছু অপরচুনিটি খুলে যাবে, বেশ কিছু অপরচুনিটির দরজা খুলে যাবে, এবং এর মধ্যে দুই একটি যদি আপনি সুইটেবলি গ্রিপ করতে পারেন, that will be very very helpful and benefited for your life, for your business, for your organization. আপনি দেখবেন সুযোগ সবসময় আসে না, আবার সবসময় সুযোগকে কাজে লাগানো যায় না। আমি মাঝে মধ্যে ক্রিকেট খেলার এক্সাম্পল দিয়ে থাকি। ক্রিকেট খেলায় দেখবেন উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে সুযোগের অপেক্ষায়, কখন একটি ক্যাচ আসবে, কখন একটি বল ব্যাটসম্যান মিস করবে, আর সেই সুযোগটা উইকেট কিপার নেবে। ঠিক এরকম অপরচুনিটিও আপনার জীবনে আসতে পারে। আসলে যদি সেটা লুফে নিতে পারেন, দ্যাট উইল ব্রিং গ্রেট সাকসেস। It helps in identifying core competencies of the firm. এটা শুধু ফার্মের জন্য না, আপনার ব্যক্তি জীবনেও যখন আপনি SWOT অ্যানালাইসিস করবেন, তখন কোথায় আপনার লিক পয়েন্ট এবং কোন কম্পিটেন্সিস আপনার ক্যারিয়ারের জন্য, আপনার সাকসেসের জন্য সবচেয়ে ভালো কাজ করেছে সেটা আপনি বুঝতে পারবেন। It helps in setting of objectives for strategic planning. যেটা বলছি, প্ল্যান যদি সুইটেবল না হয়, তাহলে আউটপুট সুইটেবল হবে না। আর গোল এবং অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা SWOT আপনার জন্য হেল্প করবে। It helps in knowing past, present, future, so that by using past and current data, future plans can be chalked out. আপনি যখন SWOT অ্যানালাইসিস করবেন, তখন আপনার অতীতে কি হয়েছিল, বর্তমানে কি অবস্থা আছে, এবং ফিউচারে কি হতে পারে, বিজনেস এনভায়রনমেন্ট কোন দিকে যেতে পারে, ইকোনমিক্যাল সিচুয়েশন কোন দিকে যেতে পারে, সেই জিনিসটা আপনি অ্যাজাম্পশন করতে পারবেন, এবং সেই অনুযায়ী ফিউচার প্ল্যানটা মোর অ্যান্ড মোর রাইট ওয়েতে আপনি করতে পারবেন, which will be very very helpful and benefited for your organization as well as your goal achievement. আশা করি এতক্ষণে আপনারা SWOT এর অনেক বেনিফিট আছে সেটা বুঝতে পারছেন। শুধু কি এইগুলি? আরো অনেক বেনিফিট আছে, যেটা আপনি যখন অ্যানালাইসিস করবেন, আপনার কাছ থেকে, আপনার ফার্মের কাছ থেকে, আপনার নিজের অ্যানালাইসিস থেকে আরো অনেক ধরনের আউটপুট বের হয়ে আসবে। আশা করি নিজের জীবনকে গঠন করার জন্য, কেরিয়ারকে ব্রাইট করার জন্য, বিজনেসকে রেইজ করার জন্য SWOT অ্যানালাইসিস করবেন, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক প্ল্যান করবেন। জাস্ট ডু নাথিং, ইট ইজ ইম্পসিবল। আর এই দুইটা জিনিসকে একসাথে করে দেখেন, জাস্ট ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল। আশা করি বুঝতে পেরেছেন SWOT এর ইম্পর্টেন্স। Your time is more valuable than money. Make it fabulous. সময়কে কাজে লাগান। এরপর যদি কার কোনো প্রশ্ন থাকে, আপনার প্রশ্ন রাখুন কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।